সারা পৃথিবীকে সে তার পায়ের নিচে পদদলিত করে চলেছে। মুসলিম সহ সমস্ত মানব জাতি দাজ্জালকে না চেনার কারণে তাকে প্রভু বলে মেনে নিয়ে তার পায়ে সাজদায় পড়ে আছে। সত্যিকার অর্থে বর্তমান ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতায় দাজ্জাল কিনা তা জানার একমাত্র পথ হচ্ছে দাজ্জাল সম্পর্কে রসুলের বর্ণনাগুলো এই সভ্যতার সাথে মিলিয়ে দেখা। আসুন আমরা রসুল বর্ণিত হাদিসগুলো মিলিয়ে দেখি ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই দাজ্জাল কিনা। আল্লাহ রসুল বলেছেন, আদমের সৃষ্টি থেকে শেষ দিন অর্থাৎ কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে ও ঘটবে তার মধ্যে দাজ্জালের চেয়ে বড় আর কিছু ঘটবে না। মানবজাতির সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সময়ের মধ্যে সর্ববৃহৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হওয়াটা কম কথা নয়, নিঃসন্দেহে বলা যায় সাংঘাতিক। কারণ মানবজাতির জীবনে নূহ আলাইহিস সালামের সময়ে মহাপ্লাবনে সমস্ত পৃথিবী ডুবে গিয়ে মানবজাতি সহ সব প্রাণী পশু পাখি ধ্বংস হয়ে গিয়েছিল। মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌহিনী অর্থাৎ প্রায় 1 কোটি আদম সন্তান নিহত হয়েছিল এবং সম্প্রতি সুনামিতে প্রায় 4.5 লক্ষ আদম সন্তান নিহত হয়েছে। ইতিহাসের আগে আরো এমন সর্বনাশা বিপর্যয় হয়তো হয়েছে, কিন্তু সবকিছুর চেয়েও সাংঘাতিক ব্যাপার হবে দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল কেন এত ভয়ঙ্কর বিপদ যে আল্লাহ রসুল নিজে তার ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন? এ প্রশ্নের জবাব পেতে হলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে দাজ্জাল শব্দের অর্থ কি। সত্যিকার অর্থে দাজ্জাল কোনো নাম নয়, এটি একটি বিষয়ের বর্ণনা। দাজ্জাল শব্দের অর্থ চাকচিক্যময় প্রতারক, যেটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে কুৎসিত। দাজ্জালের তৈরি গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র এবং এর প্রযুক্তিগত সাফল্য মানুষকে মুগ্ধ করে, চোখ ধাঁধিয়ে দেয়। মুসলিম সহ সমস্ত পৃথিবীর মানুষ দাজ্জালের এই তন্ত্রমন্ত্রে মুগ্ধ হয়ে তা জাতীয় জীবনে প্রতিষ্ঠা করে শান্তির পথ খুঁজছে। কিন্তু দাজ্জালের ওইসব তন্ত্র দ্বারা শাসনাধীন পৃথিবী অন্যায়, অত্যাচার, যুদ্ধ, রক্তপাতে, ক্ষুধায়, অশ্রুতে ভরপুর। আজ পৃথিবীর চারদিক থেকে আর্ত মানুষের হাহাকার উঠছে, শান্তি চাই, শান্তি চাই। দুর্বলের ওপর সবলের অত্যাচারে, দরিদ্রের ওপর ধনীর বঞ্চনায় শোষণে, শাসিতের ওপর শাসকের অবিচারে, ন্যায়ের ওপর অন্যায়ের বিজয়ে, সরলের ওপর ধূর্তের বঞ্চনায় পৃথিবী আজ মানুষের বাসের অযোগ্য হয়ে পড়েছে। নিরপরাধ ও শিশুর রক্তে আজ পৃথিবীর মাটি ভেজা। শুধু বিগত শতাব্দীতে এই সভ্যতা 2টি বিশ্বযুদ্ধ ঘটিয়ে 14 কোটি আদম সন্তান হতাহত করেছে। এরপর আরো অনেক ছোটখাটো যুদ্ধে অন্তত 2 কোটি মানুষ হত্যা করেছে। আহত ও বিকলাঙ্গের সংখ্যা ওই মোট সংখ্যার চেয়ে বহু গুণ। এই সভ্যতা বর্তমান শতাব্দীতে শুধু ইরাকেই হত্যা করেছে 10 লক্ষাধিক মানুষ। পৃথিবীতে শান্তির জন্য এত চেঁচামেচি, এত লেখা, এত কথা, এত শান্তির প্রচার কিছুই হচ্ছে না। শুধু হচ্ছে না নয়, সমস্ত রকম পরিসংখ্যান বলে দিচ্ছে যে একমাত্র যান্ত্রিক উন্নতি ছাড়া আর সমস্ত দিক দিয়ে মানুষ অবনতির পথে যাচ্ছে এবং দ্রুত যাচ্ছে। পরিসংখ্যান বলছে পৃথিবীর প্রতিটি দেশে খুন, হত্যা, চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি সব রকম অপরাধ প্রতি বছর বেড়ে চলেছে এবং বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। এমন কোনো দেশ নেই যেখানে অপরাধের সংখ্যা কমছে। এর শেষ কোথায়? এর পরিণতি চিন্তা করে সুস্থ মস্তিষ্ক মানুষ আজ দিশেহারা। এর উপর আবার ভয়াবহ বিপদ দাঁড়িয়েছে পারমাণবিক অস্ত্রের। দাজ্জালের এই পারমাণবিক বোমা
এতটাই শক্তিশালী যে পৃথিবীকে এক মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে সক্ষম। এমন ধ্বংসাত্মক শক্তির আবির্ভাব পৃথিবীতে আগে কখনো ঘটেনি বলেই রসুল দাজ্জালকে একটি দানব হিসেবে বর্ণনা করেছেন। তাই এসবই অর্থাৎ এই অবস্থা প্রমাণ করছে যে রসুল বর্ণিত পাশ্চাত্য বস্তুবাদী ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই হচ্ছে সেই দাজ্জাল, চাকচিক্যময় চোখ ধাঁধানো প্রতারক। ভিডিও চিত্রগুলো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন দাজ্জাল কতটা সাংঘাতিক। তাই সাংঘাতিক দাজ্জালকে ভবিষ্যতের মানুষ যেন সহজে চিনতে পারে, সেজন্য রসুল দাজ্জালের অনেকগুলো পরিচিতি তার আসহাবদের কাছে রূপকভাবে বর্ণনা করে গিয়েছেন। কারণ তার সময়ের আরবগণ ছিলেন নিরক্ষর এবং বহু শতাব্দী পরের যান্ত্রিক সভ্যতার প্রযুক্তি সম্পর্কে তাদের বোঝানোর চেষ্টা করা হতো অর্থহীন। আমরা রসুলের এই রূপক বর্ণনাকে ওই নিরক্ষর আরবদের মতো ধরে নিয়ে বিশাল এক দৈত্য দানবের অপেক্ষায় বসে আছি। কিন্তু দাজ্জাল কোনো দৈত্য দানব নয়, বরং